নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে আমার কি পরিমাণ শরীর খারাপ হয়েছিল। তো সেই থেকে আমি এখন সদ্য উঠেছি। এখন আমি আগের থাকতে অনেকটাই ভালো আছি, কিন্তু উইকনেসটা কিছুতেই কাটছে না। আর সব থেকে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে ফেসবুকে কিছু মানুষের সাথে পরিচিত হয়ে, কিছু বন্ধু হয়ে তারা যে এতটা পরিমাণ কনসার্ন হবে আমি কখনো ভাবতে পারিনি। বহুজন কমেন্ট করেছে, বহুজন মেসেজ করেছে, পার্সোনালি ফোন করেছে। আমি তাদের কাছে রিয়েলি গ্রেটফুল। মানে আমি এতটাও এক্সপেক্ট করিনি যে মানুষ এতটা পরিমাণ ভালোবাসা দেবে বা এতটা পরিমাণ ভাববে যে কারোর শরীর খারাপ নিয়ে। তো যাই হোক, সবটা ভেবে ভালো লাগলো। সব থেকে কষ্টকর এই জার্নিটার মধ্যে আমার কি ছিল জানো? শরীর খারাপের আমি না শুতে পারছিলাম, না বসতে পারছিলাম, না খাওয়া দাওয়া করতে পারছিলাম, না ঘুমোতে পারছিলাম। একমাত্র এই ফল ছাড়া কিছুই খেতে পারছিলাম না। তাই সম্পদ পর্যাপ্ত পরিমাণে নিয়ম করে ফল এনেছে। এই শরীর খারাপে কিচ্ছু খেতে পারছি না, একমাত্র ফলটুকুই একটু মুখে রচ্ছে। তাই শাশুড়ি মা এই যে পেট ভর্তি ফল এনে দিয়েছে, এখন এই খাচ্ছি ফল। এই যেদিকে একটা ডাব খেয়ে রেখেছি, ডাব ফল এইগুলোই একটু খেতে পারছি, বাদ বাকি আমি কিচ্ছু খেতে পারছি না। সোনা বলছি, তুই যে বললি যে লাল ড্রাগনটা আনবে পাপা, খাচ্ছিস না কেন? এইগুলো এরকমই খেতে। এই যে ফলের প্লেট নিয়ে বসা দেখছো আমাকে, প্রত্যেক দিন এই এক প্লেট ফলই খালি খেতে পেরেছি আমি, বাদ বাকি আর কিচ্ছু খেতে পারিনি। দুটো করে ভাত নিয়ে বসছিলাম, সেটাও ফেলে দিচ্ছিলাম, মুড়ি সেটাও ফেলে দিচ্ছিলাম। মানে যাই খাবার দিক না কেন কোনোটাই কিছু খেতে পারছিলাম না। তাই অগত্যাই ফল ছাড়া আমার আর কোনো কিছুর উপায় ছিল না। আর ওই কদিন পেটের খিদে পুরো পেটেই রয়ে যাচ্ছিল। আমি প্রায় 5 থেকে 7 দিন কিছু খেতে পারিনি জানো। বিশ্বাস করো, মানে মাঝে মধ্যে এত কান্না পেয়ে যাচ্ছিল কি বলবো। রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, মানে কি যে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তাই প্রত্যেক দিন প্রতিটা খাওয়ার টাইমে যা খাবার থাকতো, কিন্তু শাশুড়ি মা নিয়ম করে এই এক প্লেট ফল প্রত্যেকটা দিন আমাকে কেটে দিত। আজকে যেমন দেখো সম্পদ নিয়ে এসছে ফল, তো এই খেয়েই আমার দিনগুলো কেটে গেছে।